সকলের অনুভূতিটা নেওয়া। হ্যাঁ, এর মধ্যেই অনেক ভুল ত্রুটি বের হয়ে যাবে। তো আমি রিকোয়েস্ট করব আমাদের সবচাইতে ছোট গ্রুপের যে টিম লিডার আছেন, হ্যাঁ আমাদের বাবা পুরো শুটটাকে সবাইকে আসলে খুব মাথায় রাখছেন, তোমার জন্য দোয়া থাকবে অনেক। তো আমি স্যারকে অনুরোধ করবো যদি স্যার কিছু বলেন আমাদের শিব, সুন্দরবন এবং ট্যুর সম্পর্কে। আমার নাম হলো সওয়ার্দী শুভ, আমার হোম ডিস্ট্রিক্ট পটুয়াখালী, থাকছি চুয়াডাঙ্গাতে। তো আলহামদুলিল্লাহ বাংলাদেশের সব জেলা এবং দর্শনীয় জায়গাগুলো আমার দেখার সুযোগ হয়েছে বিভিন্ন কারণে। তো সুন্দরবনের এই রুটটা বাকি ছিল, এটাও আজকে শেষ হতে যাচ্ছে। আমাদের এই শুরু থেকে শেষ পর্যন্ত করতে পেরেছি। আমি যেটা বলতেছিলাম, সুন্দরবনে আসার আমাদের মূল উদ্দেশ্য হলো, আপনারা যাকে দেখেছেন আমার ছেলে, ওর নাম হলো সুদাইস আহমদ বিন সরোয়ার, ডাকতাম সারাত। ওর হলো আগামী 29 তারিখ 3rd বার্থডে আর কি। তো সেই জন্মবার্ষিকী সেলিব্রেট করার জন্য আমরা আজকে এই ট্যুরটায় আসছিলাম। আমি যে কারণে হৃদয় ভাইকে বললাম যে আমরা সবাই একটু অনুভূতির সঙ্গে সবারটা, সেটা হলো আমরা এই গত 3 দিন 2 রাত একসাথে ছিলাম। হতে পারে আজকের পর এখানে আমরা নামার পরে আর কখনোই কারোর সাথেই দেখা হবে না, কিন্তু আমাদের সুন্দর একটা মিল বন্ধন, একটা পারস্পরিক সম্পর্ক হয়েছে কয়েকদিনে। তো এটা যেন অটুট থাকে। এবার কখনো যদি কারোর সাথে কোনো কারণে দেখাও হয়ে যায়, তাহলে যেন এই ভ্রাতৃত্ববোধটা আমাদের মধ্যে কাজ করে। তো সেটা একটা আমাদের লার্নিং এর জায়গা। আর পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন আমাদের দেখিয়েছেন যারা, আমাদের সাথে সার্বক্ষণিকভাবে যারা ছিলেন, এই বেঙ্গল অ্যাডভেঞ্চারের যারা কর্মরত আছেন, সবার প্রতি অনেক দোয়া এবং অনেক আন্তরিকতা, আতিথেয়তা পেয়েছি। সেটা আমাকে সত্যি মুগ্ধ করেছে। এটা আসলে বলার জন্য বলছি তা না, অনেক জায়গায় গিয়েছি, অনেক জায়গায় থাকছি, মিশছি, কিন্তু এনাদের মতো এনাদের বিহেভটা একেবারে এক্সেপশনাল মনে হয়েছে আমার কাছে। ভাইয়ারা আমি কথা বলতেছিলাম, আমার ধামরাইয়ের ভাই, তো আমরা নিজেরাও আপনাদের নিয়ে খুবই ব্যাপক প্রশংসায় পঞ্চমুখ ছিলাম পুরোটা সময়। তো আপনাদের জন্য দোয়া থাকবে, সুস্থ থাকবেন। আগামী দিনে যারাই আসবে নতুন নতুন মেহমান, সবাইকে এভাবে সার্ভিস দিবেন। ধন্যবাদ হৃদয় ভাই, বেঙ্গল অ্যাডভেঞ্চারের সকল অতিথিবৃন্দ এবং এই বেঙ্গল অ্যাডভেঞ্চার শিপ পরিচালনাকারী সকল সদস্যদের আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলেই আমরা অনেক অভিভূত যে বাংলাদেশের সর্বোচ্চ শুধু বাংলাদেশের নয়, সমস্ত পৃথিবীর সর্বোচ্চ ম্যানগ্রোভ বন, এটা দেখার সৌভাগ্য আমার পরিবারের অর্জন হইল। আমি গত বছর এসেছিলাম, এর আগের বছরও আসছি কয়েকবার, কিন্তু ফ্যামিলি নিয়ে আসার যে অনুভূতি, এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর সবচেয়ে এবারের যে আমার ট্যুর, এটা হয়েছে আমার ছেলে এবং আমার ছেলের ওয়াইফ নতুন, ওদের সম্মানার্থেই আমার এই ট্যুর করা। আর আরেকটা বিষয় ছিল, আমার ওয়াইফ কিছুদিন আগে, দীর্ঘদিন, আপনারা হয়তো অনেক খেয়াল করছেন যে উনি কেন বাহিরে যায় না, কেন আসে না। উনি প্রায় 6 মাস প্যারালাইজড হয়ে বিছানে ছিল। তো এখন কিছুটা হাঁটতে পারতেছেন উনি, তা আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই জন্য উনি বাহিরে যেতে পারেনি, কিন্তু রুমেই ছিল আমাদের সাথে। উনি খুব এনজয় করছে, আর আমাদেরকে অনেক হেল্প করছে যে তোমরা বেড়ায় আসো, তোমরা দেখে আসো, তোমাদের চোখ দিয়ে আমি দেখবো। তো এটা এই অ্যাডভেঞ্চার, এই বেঙ্গল অ্যাডভেঞ্চারের সদস্যদের বলার পরে ওনারা আমাকে অনেক হেল্প করছেন যে উনি রুমে থাকবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ওনাকে রুমে আমাদের খাবার পৌঁছে দেয়, এবং ওনারা ওটা রাখছেন কথা, যে কারণে ওনাদেরকে আর বিশেষ করে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। তো আসলেই আমরা তাই, আমার পূর্ববর্তী ভাইরাও তাই বলে গেছেন যে আসলে আমরা বেঙ্গল অ্যাডভেঞ্চারকে বলতে পারবো না, হৃদয় ভাই সহ ওনার টিমকে আমরা বলতে পারবো না। আসলেই ঠিক তাই। আমরাও আমার একটা ক্লাব আছে, অ্যাডভেঞ্চার ক্লাব, রাজাপুর অ্যাডভেঞ্চার ক্লাব। আপনারা হয়তো আমার গেঞ্জিটা দেখেছেন গতকাল। তো আমরাও একটা ওই অ্যাডভেঞ্চার ক্লাব থেকে আমরা ফ্যামিলি ট্যুর করবো। আমরা তার জন্য মনে মনে এটা সিলেক্ট করে রেখেছি। আপনারা দোয়া করবেন আমরা যেন এই পুরো ট্রিপ নিই। আর সবচেয়ে আসলে ভালো লাগছে, আমার ভাই একটা কথা বলছেন যে আমরা নন স্মোক পরিবার ছিলাম এখানে, এটা আসলে অনেক ভালো লাগছে, আমাদের এটা উচিত। আমি সুন্দরবনে প্রথমে আসছি, তা আমরা প্রথম উদ্দেশ্য হইল আমাদের ছোট বোনের বিয়ে হয়েছে, এটা আজ 22-23 দিন তাদের উপলক্ষে আসা। আমি বেশি কথা বলবো না, বলবো যে অ্যাডভেঞ্চারের যে ব্যবহারগুলো আমরা পাইছি, আমরা অনেক সময় বিরক্ত বোধ করছি,
তো এর মধ্যেও আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন, খাবার, ব্যবহার, চলাফেরা, আন্তরিকতা সবকিছুই আপনাদের আমাদেরকে মনমুগ্ধকর করেছে। গত বছর ঠিক আমরা নভেম্বরের 14 তারিখ, যদি ভাই 14, 15, 16 মনে গত বছর আমাদের অফিসিয়ালি একটা ট্যুর হয়েছিল। সেটা হচ্ছে দ্য এমবি দ্য এক্সপ্লোরার। তো ওইখান থেকে আসলে হৃদয় ভাই এবং রুবেল ভাই ওনাদের যে একটা ব্যবহার বা ওনাদের যে একটা আমাদের প্রতি ভালোবাসা ছিল, সেটার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে আমাদের যে একটা ফ্যামিলি ট্যুর হয়েছে, এটা কিন্তু এই একমাত্র ওনাদের কারণেই। তো আসলে একটা ট্যুরের মেইন বিষয়বস্তু থাকে যে আমি একটা প্লেসে গেলাম বা একটা জায়গায় গেলাম, ওইখানে গিয়ে যদি আমি কিছু খারাপ আচরণ বা কারোর খারাপ কোনো কিছু ফেস করি, তাহলে কিন্তু ট্যুরটাই আমাদের খুব একটা ভালো যায় না। তো আমরা যেহেতু আজকে এখানে প্রায় 18 জন আসছি, সবগুলো আমাদের ফ্যামিলি এমনকি আমাদের নিজস্ব সবাই। তো এই হৃদয় ভাই আসলে আমি মনে হয় যে আমার যতবারে আমি এই সুন্দরবনে আসবো ওনাদের মাধ্যমে আসবো, কারণ ওনাদের আপনারা সবাই দেখছেন যে ওনাদের যে স্টাফ আছে, ওনারা আছে, ওনাদের বিহেভিয়ার বা ওনাদের যে আচার আচরণ সবগুলা কিন্তু আসলে আমি এক্সপ্লোর থেকে আরেকটা বিশেষ হচ্ছে যে আসলে এখানে হৃদয় ভাই যেটা বলো যে 3টা গ্রুপ, ছোট, মাঝারি আর বড়। আমার যতটুকু আমি আসলে ট্যুর কম বেশ অনেক করছি, কিন্তু দেখেন এই 3টা ট্যুরের ভিতরে যে স্মোকিং একটা বিষয়, এটার জন্য কিন্তু ফ্যামিলির যে বিশেষ করে মহিলা যারা তারা কিন্তু অনেক বিরক্ত, বা যারা স্মোকিং করে না তারা কিন্তু অনেক বিরক্ত, এটা একটা করে। তো সেই দিক থেকে কিন্তু আসলে আমরা এখানে 30 জন বা 25 জন যারাই হয় তারা কেউ কিন্তু স্মোকিং এর ওই একটা ফেস করে নাই। তো এটা কিন্তু এটা একটা আমাদের অনেক বড় একটা প্রাপ্তি। তো সুন্দরবন নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই। সুন্দরবন সবাই দেখতে আসবেন, সুন্দরবনের সম্পর্কে সবাই এই যে ফেসবুক বলেন বা যেভাবে পারেন সোশ্যাল মিডিয়ায় প্রচার করবেন, কারণ সর্বপ্রথম আগে আমাদের বাংলাদেশের সৌন্দর্য আগে দেখতে হবে, তারপর হচ্ছে বাংলাদেশের বাইরে। আর হৃদয় ভাই, আপনি এবং কি আপনার যেই সবাই আছেন, আপনাদেরকে মানে মন থেকে আন্তরিক ধন্যবাদ যে আপনারা আসলে খুব সুন্দরভাবে আমাদেরকে একটা সময় পার করতে সহযোগিতা করছেন। আর হয়তোবা আমাদেরও কোনো ভুল ত্রুটি থাকতে পারে, ওই জিনিসটা আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের জন্য আমাদের দোয়া, আমাদের জন্য আপনারা দোয়া করবেন যেন আমরা বারবার আপনাদের মাধ্যমে আর ফিরে আসতে পারি।